আড়াই দশকের জোটবদ্ধ বিএনপি জামাতের বিরোধ এখন প্রকাশ্যে। রাজনীতি, মুক্তিযুদ্ধ, নেতিবাচক ভূমিকার পাশাপাশি প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে ইসলামী ব্যাংক দখলের অভিযোগ তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবৃতির মাধ্যমে সেই অভিযোগকে বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে জামাত ইসলামী বাংলাদেশ। আর ব্যাংক দখলের অভিযোগের প্রেক্ষিতে জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দখল নয়, ইসলামী ব্যাংকে মায়ের কোলে ফিরিয়ে নেওয়া হবে। বিস্তারিত রিপোর্টে। 1999 সালে 4 দলীয় জোট গঠন করে 2001 সালে জোটবদ্ধভাবে ক্ষমতায় আসে বিএনপি জামায়াত। সম্প্রসারিত 20 দলীয় জোটে থাকলেও শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে দুদলের মধ্যে দূরত্ব আর টানাপোড়েন থাকলেও প্রকাশ্য মন্তব্য কখনো চোখে পড়েনি। তবে এবার রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতের রাজনীতির সমালোচনা করেন। পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না? কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। রিজভীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেছেন, রিজভীর বক্তব্য বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামায়াতের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। রফিকুল ইসলাম বলেন, জামায়াত রক্কাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। জামায়াত ইসলাম নিয়েও রাজনীতি করে না। 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্নমতের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য বিএনপি করেছিল তা কি জাতির সঙ্গে মুনাফকি নয়? এ প্রশ্ন রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। রিজভীর এ ধরনের বিভ্রান্তিকর ও অপবাদের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ। এদিকে রিজভী একই অনুষ্ঠানে ইসলামী ব্যাংক দখলে জামায়াত ইসলামীর সংশ্লিষ্টতার অভিযোগ আনেন। 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? তবে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দখল নয়, মায়ের কোলে ইসলামী ব্যাংককে ফিরিয়ে নিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ। এখন 5 তারিখের পরিবর্তনের পরে একদর অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তারা জিজ্ঞেস করলো, তোমরা কারা? বললো যে আমরা এখন ব্যাংকের দায়িত্ব নিতে চাই, তোমাদেরকে কে পাঠিয়েছে? তখন আর কোনো জবাব দেয় না। বোঝা গেল যে এরা ডাকাতের বেশে, নতুন ডাকাত, আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতি করতে। তারা গুলি ছুড়লো, কয়েকজন লোক আহত হলো। শেষ পর্যন্ত ব্যাংকের সৎ এবং ব্যাংক প্রেমিক দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিদের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন কেউ কেউ বলেন এই ব্যাংক অমুক দল তমুক দল দখল করেছে। ব্যাংক দখল করা হয়নি, ব্যাংক তার মায়ের কুলে ফিরে আসবে ইনশাআল্লাহ। শুধু বক্তব্য বিবৃতি নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব মন্তব্য নিয়ে চলছে কর্মী সমর্থকদের পাল্টাপাল্টি পোস্ট। চয়ন রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।